ভ্যাম্পায়ারটি নিজের কফিনে শুয়ে পড়ল এই বিশ্বাস নিয়ে যে যদি সে 100 বছর ঘুমিয়ে থাকে তাহলে সে মানুষ হয়ে উঠবে। ঘুমানোর আগে সে তার ভ্যাম্পায়ার দাসকে বলল, আমাকে ঠিক 100 বছর পর জাগিয়ে দিও। সময় বয়ে গেল, কিন্তু 100 বছর পূর্ণ হবার একদিন আগে এক মেয়ে লিসা সেই অদ্ভুত কফিনটি খুঁজে পেল। কৌতূহল বশত সে ঢাকনাটা তুলল আর সঙ্গে সঙ্গেই ভ্যাম্পায়ার তার চোখ খুলে ফেলল। লিসা ভয়ে পিছিয়ে পড়ল। হঠাৎ ঘরের সব মোমবাতি জ্বলে উঠল, চিমনিতে আগুন লাগলো আর পুরো ঘর আলোর ঝলকে ভরে গেল। ভ্যাম্পায়ার কফিন ধরে বাইরে লাফ দিল। লিসা ভয়ে কাঁপছিল। আমার কাছে এসো না, সে চিৎকার করলো। ভ্যাম্পায়ার আনন্দে দাঁড়িয়ে ভাবল সে মানুষ হয়ে গেছে, কিন্তু লিসা ভেবে নিল সে চোর আর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হঠাৎ ভ্যাম্পায়ার রক্তের গন্ধ পেল। সে দেখলো লিসার হাতে কাটা আছে। সঙ্গে সঙ্গে তার দিকে ঝুঁকে পড়ল। লিসা ভ্যাম্পায়ারকে বিকৃত মানুষ ভেবে জোরে চড় মেরে দিল, কিন্তু আশ্চর্যের কথা তাকে কোনো ব্যথা লাগলো না। ভ্যাম্পায়ার একটা আয়না বের করলো আর নিঃশ্বাস বন্ধ করে তাকালো, কিন্তু আয়নায় তার মুখ অস্পষ্ট ঝাপসা দেখাচ্ছিল। সে ভেঙে পড়ল, বুঝলো সে এখনো মানুষ হয়নি। আর যখন জানলো লিসা তাকে একদিন আগেই জাগিয়ে দিয়েছে, সে ক্রোধান্ଧ হয়ে উঠল। ভ্যাম্পায়ার দাঁত বের করলো আর লিসার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু লিসাই আগে তাকে কামড়ে দিল। ভ্যাম্পায়ার ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। লিসা ছুটে এসে তার নাড়ি দেখলো, কিছুই নেই। বুকে কান রাখলো, কোনো হৃদস্পন্দন নেই। সে ভ্যাম্পায়ারকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা অনেক চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা করলো তার মৃত্যু হয়েছে। লিসা ভয় পেয়ে গেল। ঠিক তখনই পাশের রোগীর রক্তের গন্ধে ভ্যাম্পায়ার আবার জেগে উঠল। ডাক্তার চিৎকার করে উঠল, সে জীবিত। লিসা অবাক হয়ে গেল। ভ্যাম্পায়ার তার পিছু নিয়ে বাড়ি ফিরল আর অভিযোগ করলো, তুমি আমাকে তাড়াতাড়ি জাগিয়ে দিলে, এজন্যই আমি মানুষ হতে পারিনি। কিন্তু লিসা বিশ্বাসই করতে পারলো না যে সে ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার মুখ খুলল, কিন্তু তার দাঁত উধাও। সে উঠতে চেষ্টা করলো, কিন্তু পারল না। লিসা হেসে ফেলল, কিন্তু ভ্যাম্পায়ার তার চোখে নিজের প্রতিবিম্বটা স্পষ্ট দেখতে পেল আর বুঝলো হয়তো মানুষ না হলেও এখন তার ভেতর কিছু মানবতা